নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে ভয় ও নিরাপত্তাহীনতা বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হলে নির্বাচনে সকল নাগরিকের নিরাপদ, স্বাধীন ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গবেষণায় এমন তথ্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের জন্য নিরাপদ, সুন্দর নির্বাচন আয়োজন করে অন্তর্বর্তী সরকার ইতিহাসে স্থান করে নিতে পারে। রবিবার রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা বাংলাদেশের নির্বাচন 2026 শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সিজিএস। প্রতিবেদনটিতে জানানো হয়, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের মুখোমুখি হয়ে আসছে। সংখ্যালঘু ভোটাররা মনে করেন, নির্বাচনে অংশগ্রহণ করলে তারা সহিংসতা, ভয়ভীতি ও প্রতিশোধমূলক আচরণের ঝুঁকিতে পড়তে পারেন। যারা ক্ষমতায় যাবেন তারা ক্ষমতায় গিয়ে সেই অঙ্গীকারগুলো কতটা রক্ষা করছেন সেটাও আমরা ট্র্যাক করব। একই সঙ্গে আমরা এটাও ট্র্যাক করব, যারা বিরোধী দলে থাকবেন তারা যে অঙ্গীকারগুলো করেছিলেন কতটা সোচ্চার থাকছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংখ্যালঘুদের সমস্যা জাতীয় সমস্যা হিসাবে দেখতে হবে। দেশের অভ্যন্তরীণ সমস্যা যেন ভূ রাজনৈতিক কারণে প্রভাবিত না হয়। ওই ধর্মীয় সংখ্যালঘু মানুষ, তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এই সরকার তার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় সেই জায়গাটাতে তার কিছুটা স্থান পাওয়ার সুযোগ হতে পারে। সমস্যাগুলোকে জাতীয়ভাবে দেখতে হবে, যেন কোনো ভূ রাজনৈতিক কৌশলের কাছে জিম্মি না হয়ে যায়। যে মনোনয়ন বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা বেচা, তো এগুলো হলো ওই যে দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন আর দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, তারই প্রতিফলন। এর মাধ্যমে, টাকার খেলার মাধ্যমে কিন্তু ওই দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন এবং নির্বাচনী অঙ্গন টিকে থাকে। যখন সংঘাত একটা জাতির সংস্কৃতি হয়ে দাঁড়ায় এবং সহিংসতা তার ভাষা হয়ে দাঁড়ায়, সেই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অত্যন্ত বিপন্ন থাকে। প্রতিবেদনের সুপারিশে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সংখ্যালঘু প্রতিনিধিত্বের ওপর জোর দেওয়া হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।